এইভাবে যেদিন মাছ রান্না করি সেদিন আমার আর অন্য কোনো তরকারি রান্না করা লাগে না, কারণ এটা এত বেশি টেস্ট হয়, খেতে চায় না। তারাও কিন্তু অনেক মজা করে খাবে যদি এইভাবে আপনারা মাছটা রান্না করেন। তো প্রথমে এখানে কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু কাটার পরিমাণও কম থাকে আর সুন্দর। নিয়েছি বারবার পানি চেঞ্জ করে। তো মাছগুলোকে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তার সাথে নিয়ে নিলাম এখানে 7-8টার মতো কাঁচামরিচের ফালি, আর পেঁয়াজটাকে কিন্তু এরকম 4 ফালা করে কেটে নিতে হবে। 4 ফালা করে আমি এখানে মোট 5টা পেঁয়াজ ব্যবহার করেছি। 2টা টমেটো দিয়ে দিব, যেহেতু শীতের টমেটো একটু টক হয়, টক করে, এই জন্য আমি এখানে 2টা টমেটো ব্যবহারগুলোকেও কিন্তু পেঁয়াজের মতো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিব এখানে শুকনা মরিচের গুঁড়া 1.5 চামচ, স্বাদ মতো দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ। আপনারা যতটুকু খেতে ভালোবাসেন ততটুকু এখানে কমিয়ে আপনাদের দিতে হবে। সেটা হচ্ছে সরিষার তেল। এই রেসিপি হবে, তো সরিষার তেল দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে যায়। তো মশলাটা মাখানো হয়ে গেলে একটুখানি রেখে দিব। আর মাছ খুব সহজেই ম্যারিনেট হয়ে যায়, তাই দিলেই কিন্তু হবে। তো দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয়। এরপর আমি চুলার জালটা অন করে দিয়েছি, আর এখন এটাকে কিছুক্ষণের জন্য, তো এই মাছটাকে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি। আর গেলে উপরের দিকে তেলটা কিন্তু ভেসে উঠবে। তো মাছ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি, 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ বেশি দেওয়া যাবে না। তো পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এই যে আজকে আমি এই যে কাতলা মাছের চচ্চড়ি করছি, এভাবে আপনারা করতে পারেন। উপরের দিকে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর ধনিয়া রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এভাবে একবার মাছ রান্না করে দেখবেন, অনেক বেশি টেস্ট হয় খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।